সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। ভালো করে শুনবেন কথাগুলি। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের, এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? আল্লাহু আকবার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? কার দান? এই আল্লাহর দান। বাংলাদেশ আল্লাহ দান করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা কারা জীবন কুরবান করতে তৈরি আছি? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না ভেঙো না মন, মনটা ভেঙে যায়, সাহস হারায় যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। এই দেশ রক্ষার সঙ্গীতগুলো যারা এই দেশকে গ্রাস করতে চায় তাদের জন্য ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলেন? আমি বলবো না। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা পত্রিকায় আমার ব্যাপারে 2010-এর আগে রিপোর্ট হয়ে গেছিল। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলায় তাকে দাওয়াত করা হয়। তিনি সীমান্তবর্তী জেলায় ঘুরে ঘুরে তিনি ইঞ্চি ইঞ্চি মাটি, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। এটা বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা বাংলাদেশ, এটা সিকিম ভুটান নয়। বাঁচাও বাংলাদেশ, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, আবার যুদ্ধ হবে। এই সঙ্গীতগুলি গেয়ে গেয়ে বাংলাদেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেম এমনভাবে তিনি তরুণদের মধ্যে জাগিয়ে তুলতেছেন যেটার জন্য দিল্লি উদ্বিগ্ন। চিন্তা করে দেখেন, এখন এই বাইরের দুশ্মনরা দেশাত্মবোধক সঙ্গীতের আমার যে প্যাটার্ন, আমি তো অন্য সঙ্গীতের মতো সঙ্গীত গাই না। আমার প্রত্যেকটা সঙ্গীতে দেশের কথা বলে আমি ইসলাম ও ইমানের সঙ্গে লিঙ্ক করে দিই। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? বাংলাদেশ খোদার দান, তাই বলা হয় যে কারা কারা করবেন জীবন কুরবান, ঠিক কিনা? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। হ্যাঁ, এই আমার বাংলাদেশ, এটা ইরাক নয়, এটা কি যেন আরেকটা ওই ইয়েমেরা ওয়াতান, এই সঙ্গীতের মধ্যে আমি গিয়েছি, যেখানে শিকড় গেথে আছে ইসলাম, আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশের পরিচয় দেওয়া হয়েছে যেখানে ইসলাম শিকড় গিরে আছে, ঠিক কিনা বলেন? এখন দেশি বিদেশি দুশ্মনরা বাংলাদেশে ওয়াজ মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার অনেক ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা বলেন? 116 জনের তালিকা করে একবার চেষ্টা হয়েছে, নাস্তিক মুর্তাদা করেছে, জানেন কিনা বলেন? বিদেশিদের চেষ্টা ব্যর্থ হয়েছে, দেশের ভিতর থেকে নাস্তিক মুর্তাদদের চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন তৃতীয় চেষ্টা ইদানিং চলতেছে। আমাদের মঞ্চ থেকেই আমাদের বিরুদ্ধে কথা বলানো হচ্ছে, আমাদের মঞ্চ থেকে এই মাহফিলগুলি নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন যাতে উঠে, সেই প্রশ্নবিদ্ধ মাহফিল নিয়ে যেন প্রশাসন সরকার একসময় বিদেশি চাপ আসে যে মাহফিলগুলি এই সমস্যা সেই সমস্যা, এই দোষ সেই দোষ, এই রিপোর্ট সেই রিপোর্ট, মাহফিল হবে না, মাহফিল বন্ধ করো, সেই ব্যবস্থাটা আমাদের ভিতর থেকে কিছু লোককে তৈরি করে তারা করা শুরু করছে। ইন্ডিয়ার হাত থেকে, আমেরিকার হাত থেকে, মস্কোর হাত থেকে, মায়ানমারের হাত থেকে, এই ইমানের রাজধানী ঢাকাকে, এই 20 কোটি মুসলমানের অধিবাস বাংলার সীমানাকে রক্ষা করার জন্য আমি মুহিব খান 24 বছর ধরে যে উদ্বেলিত সঙ্গীত গাইতেছি, তরুণদেরকে জাগাচ্ছি, এটাকে স্তব্ধ করার দেওয়ার জন্য আমার সঙ্গীতের কথা, বক্তব্য, ভাব চাইরানাও বুঝে না এটার মধ্যে ইমান কিভাবে আমি ঢুকিয়েছি, ইসলামকে কিভাবে জাগ্রত করেছি, দেশ রক্ষার জন্য কিভাবে মুসলমানদেরকে আমি উদ্বুদ্ধ করছি, আর কিভাবে সারা দুনিয়াকে নিরাশ করতেছি। এই দেশটা ইসলামের, এদিকে চোখ দিতে তোমরা পারবা না। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে, এই জিনিসটা ভালো লাগতেছে না। তারা এই গানগুলিকে ব্যাখ্যা করে বোঝায় এটা হচ্ছে আসাবিয়ত। আসাবিয়ত বলা হয় যদি কেউ তার কথায়, বক্তৃতায়, চেষ্টায় মুসলিম উম্মাহ থেকে নিজের আঞ্চলিক জাতিকে আলাদা করে ফেলায়, এটার নাম আসাবিয়ত। এটা কি ঠিক? কিন্তু আমার সঙ্গীতে কি এরকম কোনো কথা আছে নাকি 24 বছর ধরে আমি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার কথা বলতেছি? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীরও আপন। ঠিক না? কে গেছে? কোন কবি? কোন কবি? আপনাদের এই নগণ্য হতভাগা আপনাদের প্রিয় এই কবির কণ্ঠে আল্লাহ পাক একান্ত তারুণ্য বয়স থেকে এখন পর্যন্ত এই বাণীগুলি প্রকাশ করতেছেন যে মুসলিম উম্মার ঐক্যের জন্য যত কথা প্রয়োজন, এই দূরবাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, আজকে থেকে 20 বছর আগে 2023-এর 3-এ লেখা, এই দূরবাংলার জনপদ থেকে কেঁদে কেঁদে বলে হতভাগা এই কবি, সারা দুনিয়ার মুসলিম যত রাষ্ট্রপ্রধান আরবি বা অনারবি, এক হও যদি সবাই বাঁচতে চাও, এক হও যদি স্বাধীনতা ফিরে চাও। 2003-এ বয়স কম, ইন্টারনেটের যুগ তখন এত বেশি ভালো করে আসে নাই, এই বাংলাদেশের এক কবির আওয়াজ তাদের কণ্ঠে পৌঁছানোর কথা না, পৌঁছও নাই। যদি পৌঁছতো, যদি বাস্তবায়ন হতো, তাহলে 2003-এর পরেই সব ঘটনা ঘটেছে, ঘটনাগুলি ঘটতো না। সাদ্দামের পতন হইতো না, গাদ্দাফির মরণ হইতো না, ইয়েমেনের ধ্বংস হইতো না, মিশরের আন্দোলন হইতো না, কিন্তু হয়ে গেছে, ঠিক কিনা বলেন?